ঘাটশিলা থেকে আগত শ্রী দ্বিজেন্দ্রনাথ রায়কে আপনার চিঠিতে বেশ একটি কথা লিখেছেন। ছোট ভাই ধীরেন্দ্রনাথ রায়কে বড় ভালো লাগলো। এদের সবাইকে পড়িয়েছি। ওই যে স্পিরিচুয়াল কমিউনিজম, হ্যাঁ, ওরা যে কমিউনিজম করে তা তো হয় না। সকলে এক পরিমাণ ভাত খাবে তা তো হয় না। কেউ বেশি খাবে, কেউ কম খাবে, এই জগতের নিয়ম। স্পার্টানরা যারা কমন কিচেন করেছিল তারাও পারেনি। স্পিরিচুয়াল কমিউনিজম হয় যা এখানে হয়েছে, ওয়ান অ্যান্ড ওয়াননেস। স্পার্টানরা, হ্যাঁ, স্পার্টা একটা রাজ্য ছিল না, ও স্পার্টা। এরা খুব উন্নত ছিল, সভ্যতার নিরিখে অনেকটা এগোনো ছিল। আমরা দুটো জায়গায় দেখতে পাই, গ্রিসের ওই এথেন্সে খুব ভান্ডায় উন্নত, একটু নাস্তিক মানে নিরীশ্বরবাদী ছিলেন, যুক্তির উপর ভিত্তি করে চলতেন। আর স্পার্টায় এরা খুব উন্নত ধরনের ছিলেন। আসলে মানুষকে মানুষের মূল্যটা দিয়েছিলেন। একটা কাল্পনিক ঈশ্বরের পেছনে এরা দৌড়য়নি, এটা কিন্তু খুব ঠিক কথা। সেটা খুব ভালো জিনিস। আমি যা জানি না তাকে আমি বিশ্বাস করি, তাকে আমি ভালোবাসি, এই হাসির কথাটা থেকে তারা বেরিয়ে গিয়েছিল। এটা একটা হাসির কথা হয়। কিন্তু এই যে লিখেছেন বর্দা ছোট ভাইকে একটা চিঠি লিখেছিলেন ধীরেন্দাকে। সেই চিঠিটা উনি সবাইকে পড়িয়েছেন। কেন? চিঠিটা ওনার খুব ভালো লেগেছে। তাতে বর্দা কি লিখেছিলেন? বর্দা কিন্তু কমিউনিস্ট, ভীষণ একেবারে ডাইহার্ট কমিউনিস্ট ছিলেন। মাও সেতুং মারা যাওয়ার পর খুব দুঃখ পেয়েছিলেন এবং মাও সেতুং যে মারা যাবেন সেটা তিনি জানতেও পেরেছেন। এখানে বর্দা, তিনি ওইরকম ঘোরতর কমিউনিস্ট, তিনি ছোট ভাইকে লিখছেন, যিনি কিনা নিরীশ্বরবাদীও বটে, নাস্তিক, একেবারে ঘোর নাস্তিক ছিলেন, কোনো প্রচলিত ধর্ম মানতেন না। তার কিরকম অবস্থান্তর হয়, তিনি ছোট ভাইকে লিখছেন যে এটা স্পিরিচুয়াল কমিউনিজম, যে প্রত্যেক মানুষের অধিকার, নিজেকে জানার অধিকার, একত্বের অধিকার, সবাই এক, কোথাও কোনো আলাদা কিছু নেই, এই জিনিসটা তিনি লিখছেন। এইটাই ঠিক, এটা স্পিরিচুয়াল কমিউনিজম। সেটা জীবনকৃষ্ণ বলছেন, হ্যাঁ ঠিক, একজন কমিউনিস্ট বলছেন, ঘোরতর কমিউনিস্ট। বর্দার জীবন তো সবাই জানে না। এই কথাটা আমি অনেকের মুখে শুনেছি, বলতেন যে বর্দার তো আত্মগুপ্তি ছিল, তিনি যদি আত্মপ্রকাশ করতেন তাহলে তার নামে হয়তো এতদিনের স্ট্যাচু দেন। একজন বিজ্ঞানী, একজন কমিউনিস্ট, সুভাষ বোসের সহযোগী, বিভিন্ন গুণ ছিল তার মধ্যে। কিন্তু তিনিও বলছেন জীবনের প্রায় শেষ প্রান্তে এসে যে স্পিরিচুয়াল কমিউনিজম। জীবনকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, বস্তুবাদে কমিউনিস্ট হওয়া যায় না, বস্তুবাদে কমিউনিজম থাকে না। কারণ প্রতিটি মানুষ বস্তুতে ভিন্ন, বহু বাইরে বহু, এই বহু ভিন্ন 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 চাওয়া পাওয়া থাকে মানুষের, সেখানে সে কখনোই এক হতে পারে। একজন ভাত খাবে কম, একজন ভাত খাবে বেশি, একজন হয়তো ভাত খায় না, সুতরাং এটা হয় না। তাই বলছেন স্পার্টানরা যারা কমন কিচেন করেছিল তারাও পারে। হ্যাঁ, কমন কিচেন মানে কমিউন থেকে তো কমিউনিজম না, কমিউনিটি। কিচেন হচ্ছে সেই কমিউনে তৈরি করা কিচেন, সবাই এসে সেখানে খাবে, এক রান্না হবে, সবাই খাবে। কিন্তু দেখা গেল কিছুদিন পর ব্যবস্থাটা ভেঙে গেল, যে যার বাড়িতে নিজের মতো খেতে শুরু। সুতরাং যে কমিউনিজম আমরা বাইরে বলি সেটা কখনোই হবে না। হবে কি? স্পিরিচুয়াল কমিউনিজম, ওয়ান অ্যান্ড ওয়াননেস। দুঃখ কি জানেন, ভগবান কি তাই এ যাবৎ কেউ জানতো না। যদি জানতো তাহলে মন্দির তৈরি হতো না, মসজিদ তৈরি হতো না, গির্জা তৈরি হতো না। ঋষিরাই কেবল ধরেছিল, তারাই বুঝেছিল যে মানুষ ভগবান হয়। তাই তত্ত্বমসি শ্বেতকেতু বলেই তারা ক্ষান্ত হয়নি। তারা বললে তং জাত ভবসী বিশ্বত মুখ। তাহলে এত যে মন্দির, মসজিদ, গির্জা, এত ধর্মপ্রচার, এত মহামানবের জন্ম একটা কল্পনাকে ভিত্তি করে,
তাই না? হুম। ভগবানের একটা কল্পনা, মানুষের শ্রেষ্ঠ কল্পনা ভগবান। কেউ মূর্তি তৈরি করছে, কেউ চিহ্ন প্রতীক তৈরি করছে, কেউ বলছে তাকে দেখা যায় না, অবাং মানুষ গোচর, আল্লাহ তিনি সর্বত্র আছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, সব হচ্ছে, কিন্তু কেউ কিছুই দেখিয়ে দিতে পারছে না। আমাকে দেখান বললে কিন্তু কেউ দেখাতে পারবে না। ওই মন্দিরের প্রতিমা দেখাবে, না হলে প্রতীক দেখাবে। শিবলিঙ্গও তো একটা প্রতীক। আর না হলে আল্লাহর কথা বললে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে বলবে, বলবে তুমি কাফের, তুমি জানো না আল্লাহকে দেখা যায়। এই যে জিনিসটা, এটা কি ভগবান একটা কল্পনা, মানুষের শ্রেষ্ঠ কল্পনা ভগবান। বুঝেছিল ঋষিরা মানুষ ডিভিনিটিতে পৌঁছবে, ভগবান হয় বললে সেই একটা পুরনো সংস্কার এসে যাবে বলে এই শব্দটাও যদি আমরা সরিয়ে দিই, যে একটা মানুষই তার সেলফ গুলো, একটা অ্যানিমাল সেলফ আছে, একটা হিউম্যান সেলফ আছে, একটা ডিভাইন সেলফ আছে। অ্যানিমাল সেলফ হচ্ছে একেবারে রোজকার জীবনের যে জৈব চাহিদা, যেগুলো পূরণ না হলে মানুষের শরীরটা থাকবেই না, এটা তার অ্যানিমাল সেলফ। আর তার উপরে যে মেন্টাল সেলফ, ইন্টেলেকচুয়াল সেলফ আছে, হিউম্যান সেলফ, ইন্টেলেকচুয়াল সেলফ, যেটা বুদ্ধিবৃত্তি দ্বারা মানুষ যেভাবে পরিচালিত হয়, সেটা একটা সেলফ। সেটা যখন অনেক বেশি উন্নত হয় তাদেরকে আমরা মনীষী টনীষী বলে থাকি, কারণ তাই সত্যি তাদের বুদ্ধিবৃত্তি যে পর্যায়ে যায় আমরা সাধারণ মানুষ সেখানে পৌঁছতে পারি। আর তারও উপরে হচ্ছে ডিভাইন সেলফ। ডিভাইন সেলফ বুদ্ধিবৃত্তিরও উপরে, সেটা কি চেতন বিশ্ব, এখানে এক একত্বের কথা বলা হচ্ছে, কনসিয়াসনেস। এই তিনটে সেলফ, এই চেতন বিশ্বে পৌঁছলে মানুষটা অসীম হয়ে যায়, সেইটাই ভগবানত্ব বলতে পারা যায়। যদি ভগবান কথাটাকে তোমাকে ইউজ করতেই হয়, আর যদি বলো যে পরম সত্তা, তাহলে ঠিক হয়। সেই পরম সত্তাকে ঋষিরা জেনেছে, তারা বলেছিলেন যে তত্ত্বমসি শ্বেতকেতু বলে তারা ক্ষান্ত হয়নি, বলেছিল তংজাত ভবসী বিশ্বতম, অর্থাৎ এই বিশ্বের প্রতিটি মানুষই তুমি, তুমি যা দেখছো নিজেকেই দেখছো, আর কিচ্ছু নেই। এই পরম সত্তা, বিশ্বব্যাপী সত্তাটাই তো পরম সত্তা। আমার ক্ষুদ্র সত্তা আমার এই দেহে, দেহাতীত যে বিশ্বব্যাপী সত্তা, সেটাই পরম সত্তা, এবং এটা প্রত্যেকটা মানুষের আছে। আমরা ভাবি বটে একা জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে স্ফুরণ হয়েছিল বলে, কিন্তু তা সত্যি নয়। সত্যি হচ্ছে প্রত্যেকটা মানুষই এই পরম সত্তায় আছে, কিন্তু যেটা প্রকাশ না হলে বুঝতে পারা যায়। এইটুকু তফাৎ। গতকাল 17/6/1961 বাঙালি সম্বন্ধে বেশ কথা হচ্ছিল। জগতে 300 কোটি লোক তো রয়েছে, তার মধ্যে আর কারো হলো না কেন? একজন বাঙালির শরীরেই এই জিনিস ফুটলো কেন? খায় তো নোনা চিংড়ির ঝোল। হ্যাঁ রে বাবা, এই শ্রাবণ ভাদ্র মাসে নোনা চিংড়ি ওঠে, তার মাথাগুলো ভেঙে খোলা শুদ্ধ জলে সিদ্ধ করে ভাজে না রে, আর তার সঙ্গে একটু হলুদ, একটু লঙ্কা বাটা আর খানিকটা তেল দিয়ে রান্না। খায় তো ওই নোনা চিংড়ির ঝোল। আর এই সময় ছোট ছোট ট্যাংরা ওঠে, তার ঝোল। এই তো খায় বাঙালি, এই খেয়েই তো তারা এই কৃষ্টি বহন করে এসেছে। কত বড় এই বাঙালি বল দেখি। জগতের মানুষের মধ্যে রয়েছে বাঙালির ছাপ। মনে পড়ছে রবি ঠাকুরের কথা, বলছেন কি না, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। বলছেন ওই ভোগের কথা, সেই ভোগের বিপুল আয়োজন, বিকট আস্ফালন, ধর্ম অনুভূতি, বলছেন সেই কথা। আর দেখ দেখি বাঙালি আজ জগৎগুরু। জগৎগুরু কি করে বল না, কি করে রে বল না? মানুষ গুরু মন্ত্র দেয় কানে, জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে। দেহ ফুঁড়ে না উঠলে কি হলো? আজ বাঙালির রূপ সকলের দেহ ফুঁড়ে উঠেছে। বাঙালি জগৎ গুরু শ্রী শ্রী জীবন কৃষ্ণের হুঙ্কার। স্বামীজিও ওই কথা বলে গেছেন, বাঙালি হবে জগৎ গুরু। এখন এইখানটাও আমরা তো পেরিয়ে গেছি। আমরা তো জানি দেশ কাল জাতি পরিচয়
আর মানুষের একত্বের পথে কোনো বাধা নয়। মানুষ যদি এক হয়, পরম সত্তায় যদি সে এক হয়, তাহলে এগুলো তো তার দেশকাল জাতি পরিচয়, তাই না? হ্যাঁ, স্ফুরণটা অবশ্যই বাঙালির মধ্যে দিয়ে হয়েছে। চৈতন্যদেব, ঠাকুর, তারপর জীবন কৃষ্ণ আমরা পরপর দেখতে পেলাম। কিন্তু আমরা এও জানি যে আর মহামানব বলে কেউ আসবেন না, সেভাবে জগৎ উদ্ধারের জন্য কেউ আসবেন না। আসতেই পারেন, কারোর মধ্যে বেশি স্ফুরণ দেখা যেতে পারে, এটা এ নিয়ে মানে একে অস্বীকার করার জায়গায় আমরা নেই। কিন্তু এই যে জগৎকে উদ্ধার করা হবে, এই বার্তা নিয়ে কিন্তু আর কেউ আসবে না। তো সেই জিনিসটা চলে গেছে। এখন আর আমরা শুধু বাঙালি এই কৃষ্টি বহন করছে, বাঙালির হবে এই কথাটার মধ্যে ঢুকবো না। এটা হয়তো সেই দিন কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ আবেগে তিনি এই কথাগুলো বলেছেন। এগুলো যদি আমরা না সরাই তাহলে কি হবে, অন্তত রেকর্ডেড থাকুক। তা না হলে এই জিনিসটা কিন্তু যারা শুনবেন, অবাঙালিও তো শুনতে পারেন, তার মনে হবে আমি তাহলে এই স্ফিয়ারটার বাইরে। তা কিন্তু নেই, স্ফিয়ারটা তো অসীম, সবাই তার মধ্যে, সব গোটা মনুষ্য জাতির কথা হচ্ছে, সেখানে বাঙালি কতটুকু। আজ 26/6/1961 সেই দর্শনের কথা মনে হচ্ছিল। স্বপ্নে বাবুকে দর্শনের কথা। বাবু যেন মৃত প্রায়, গড়গড়া টানছে না, নলটা শুধু মুখে লাগানো আছে। আমি ভেতরে দেখছি বাবুকে। এ কোন অবস্থার কথা? হ্যাঁ, নির্গুণ। শুধু বোঝাবার জন্যে বাবুর রূপ, যে বাবু নিষ্ক্রিয়। একটা রূপ না দেখালে তো বোঝা যাবে না, তাই নির্গুণের সাকার রূপ দেখা যায়। আমি আল্লাহকে দেখেছি, এ কথা তোদের বলেছি। আচ্ছা, কি আশ্চর্য, আমি আল্লাহকে দেখলুম কি করে? আমি তো আর হো আল্লাহ বলে জপ করিনি, তবে দেখলুম কি করে? ভারী অদ্ভুত ঠেকে না? এসব কি করে হলো বল দেখি। আমি দূর থেকে দেখছি মোহাম্মদ আর আল্লাহ দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই মোহাম্মদ ছোট হয়ে গেল, বামন হয়ে গেল। আল্লাহ যেমন ছিল তেমনই রইলেন, অক্ষয় অব্যয়। মোহাম্মদের গলায় দেখেছিলুম একটা বড় লাল রুবি। এইটুকু বলে নি আগে। এই যে বলছেন বাবুকে দেখেছিলেন যেন মৃত প্রায়, কিন্তু মৃত নন। মৃত প্রায় মানে দেহের অ্যাকশন নেই, গড়গড়াটা টানছেন না, নলটা মুখে লাগানো আছে। কেন? বোঝানোর জন্য যে বাবু জীবিত, তিনি মৃত নন, কিন্তু তার দেহের কোনো অ্যাকশন নেই, তাই মৃত প্রায়। বলছেন কেন দেখছি? নির্গুণকে কি করে বোঝানো যাবে? দর্শন তো, যখন অনুভূতি বা দর্শন এইগুলো যখন হয়, তখন আমাদের এইরকম ভাবে আমরা এইভাবেই দেখে থাকি প্রত্যেকে। দর্শন মানেই কিন্তু প্রতীকে দেখা হচ্ছে, বস্তুতত্ত্বে দর্শন হয় না ওভাবে। বস্তুতে দর্শন হয়, প্রতীকেই দেখা হবে। তাই জন্য বাবুকে এইরকম দেখছেন, এবং দেখে একদম জ্যান্ত বাবু তো, একে আমরা সেই অর্থে সংস্কার বলতেই পারবো না, কারণ কেউ এই রূপ দেখেও নি আগে, কেউ বলেও নি। এক জীবন কৃষ্ণই বলছেন, একজন অজানা অচেনা পুরুষ মানুষকে তিনি দেখছেন, ওইভাবে শুয়ে, গলা পর্যন্ত চাদরে ঢাকা, মুখটা শুধু খোলা, মোমের মতন, একদম যেন মুখে গড়গড়া নল লাগা। এটা দেখে তাকে বোঝানো হচ্ছে যে বাবু বেঁচে, কিন্তু বাবু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ নির্গুণ ব্রহ্মের একটা রূপ দেখানো। এটা না দেখলে তিনি বুঝতে পারবেন না, এই জন্য তাকে বোঝানোর জন্য এটা দেখানো। এবার এটা কি সবাই দেখবে? না, সবাই কিন্তু দেখবে না। বেষ্টিতে প্রতীক এবং বেষ্টিতে একজন দেখবে, উনি দেখেছেন। তুমি আমি যদি দেখি কোন নিষ্ক্রিয়, বাবু নিষ্ক্রিয়, পরম ব্রহ্মের রূপ তো আমরা দেখেছি ওকে। এবার যদি উনি কি বলছেন, অজানা অচেনা পুরুষকে দেখা মানেই ব্রহ্ম, এটাও কিন্তু উনি বলে দিয়েছেন আমাদের। সুতরাং সেটা তো অজানা অচেনা পুরুষ তো আর মেলানো যাবে না, তুমি কাকে দেখলে আমি কাকে দেখলাম, তাই না? এটা হচ্ছে নির্গুণের সাকার। আর এইবার যে কথাটা বলছেন যে আল্লাহকে দেখেছেন, এটা একটা অদ্ভুত কথা। কোন মুসলমান আজ পর্যন্ত বলতে পারেনি যে সে আল্লাহকে দেখেছে। কোন মুসলমান বলতে পারে? এত গোড়া, এত সংস্কারে আচ্ছন্ন একটা ধর্ম সম্প্রদায় যে বলার নয়। তাদের কাছে একটা বই রাখা আছে, আমরা যেমন বই ধরে ধরে তার অর্থ করি, বই ধরে ধরে তার ভেতরে ঢুকতে চেষ্টা করি, যে জায়গাটা আমাদের মনে হয় যে এখানটা যুক্তি মোটেই খাটছে না, আমরা সেখানটা বাদ দিয়ে দিতে চেষ্টা করি, যে না, এটা আর এখন প্রযোজ্য হবে না।
ওরা কিন্তু সেই সংস্কারটা কখনো মানতে পারে না। ওরা যে বইটা পড়েছে, ওদের ওই আল কিতাব কোরআনে যা আছে, মানে আজ থেকে ১,৫০০ বছর আগে একটা বই লেখা হয়েছে, সেই বইটার সব কথা এখন তো খাটবে না, এখন তো প্রযোজ্য নয়, এখনকার সমাজে সেটা চলবে না। ওরা পুরোটাই কিন্তু সমাজ নিয়ে করেছে, সেখানে দর্শন অমুক দর্শন সব নেই, স্থান পাই বস্তু দিয়ে তৈরি করা। তো বস্তুর তো একটা স্থানকালের সীমা আছে, সেটা তো এখন আর প্রয়োগ করা যায় না, কিন্তু ওরা এখনো সেটাই প্রয়োগ করে। এইটা ওদের কাছে একটা বিরাট অবস্ট্রাকশন। কিন্তু দেখো সেই মানুষ, ওরাও মানুষ, আমরাও সবাই মানুষ, এই মানুষগুলোর মাথায় এমন ভাবে সংস্কার চেপে বসে আছে, কত প্রজন্ম পরে যে থেকে তাদের মুক্তি আছে কেউ জানে না, কেউ জানে না, আমরা সত্যি কেউ জানি না। ক্রমশ এই গোঁড়ামিতে আচ্ছন্ন হতে হতে তারা এত সীমিত, এত ক্ষুদ্র, এত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে যে একটা মানে দ্বন্দ্বে দীর্ণ ধর্ম সম্প্রদায় হয়ে গেছে। সেই জায়গাটা থেকে তো বেরিয়ে আসতে হবে, কিন্তু তারা পারছে না। আর দেখলেন কে? আল্লাহকে তাদের কেউ দেখেনি। দেখলেন কে? একজন অমুসলমান, যিনি হিন্দুও নন, মুসলমানও নন, খ্রিস্টানও নন, যিনি কোনো ধর্মের এর মধ্যে আবদ্ধ নন, এমন একজন মানুষ দেখলেন আল্লাহকে, আবার মোহাম্মদকে। কি করে বুঝলেন? আল্লাহ যত কাছে যাচ্ছেন মোহাম্মদ ছোট হয়ে যাচ্ছে, আর আল্লাহ বড় থেকে বড় হয়ে যাচ্ছে, অক্ষয় অব্যয়, যেমন ছিলেন তেমনই রইলেন। এইটাই হচ্ছে কথা। মোহাম্মদ ছোট থেকে ছোট হয়ে যাচ্ছেন কেন? নিজের স্থানকালের সীমায় যখন তিনি ছিলেন, তিনিও বড় ছিলেন। এই সময় যখন আসছেন, এই সময় মোহাম্মদের দিকে যত যাওয়া যাচ্ছে, তত দেখা যাচ্ছে তিনি ছোট হয়ে যাচ্ছেন। তার কথা, আপনার শিক্ষা ক্রমশ অবসলিট হতে হতে একদিন আর কিছু থাকবে না, ছোট হতে হতে মিলিয়ে যাবেন। তখন পর্যন্ত তার অ্যাকশন ছিল, যখন ছিল যেমন কৃষ্ণ দূর থেকে দেখছেন, ১৫০০ বছর আগের মোহাম্মদকে দেখছেন, গলায় লাল রুবি, রজগুণের চিহ্ন, প্রচুর কর্মী মানুষ ছিলেন, প্রচুর প্রচার করেছেন, দেখছেন। যত কাছে যাচ্ছেন মোহাম্মদ ছোট হচ্ছে, অর্থাৎ সময় যত এগিয়ে যাচ্ছে তত মোহাম্মদের প্রভাব কমছে, একসময় গিয়ে মিলিয়ে যাবে। এমন হয়ে গেল, মানে কতটুকু হয়ে গেল জানো? কিন্তু আল্লাহ অক্ষয় অব্যয়। কেন? আল্লাহ সেই নির্গুণ ব্রহ্ম। যিশুকেও দেখেছিলুম, ঠাকুর দেখেছিলেন যিশুর গোটা মূর্তিটা তার ভেতরে ঢুকে গেল। আমি দেখলুম যিশুর গলা পর্যন্ত, মাথাটা আমার মাথার মধ্যে মিশে গেল। তাই মনে কেমন একটা খটকা লেগেছিল। যিশুকে অবতার বলতে কেমন বাঁধো বাঁধো ঠেকত। তারপর একদিন কথামৃত পড়া হচ্ছে, এক জায়গায় ঠাকুর বলছেন ঋষি খ্রিস্ট। আমি শুনেই বললুম, ওরে হয়েছে রে, হয়েছে। এই তো ঠাকুর যিশুকে ঋষি বলে যাচ্ছেন। ঋষি, নারদ, শুক, এদের চেতন সমাধি। চৈতন্য কণ্ঠদেশ পর্যন্ত অবতরণ করেছিল নিগমে। তাই তো আমাকে দেখিয়েছে গলা পর্যন্ত যিশুর মাথা। আর একটা দর্শনের কথা মনে পড়ল, দেখছি একটা মস্ত বড় পুকুর জলে ভরে আছে। এত জল যে পুকুরের একটা পাড় ফেটে গেছে। আউটার সার্কেলের আর একটা পুকুর করা আছে। এর মানে বলতে পারিস? পুকুর সহস্রার। এত জল যে আউটার সার্কেলে আর একটা পুকুর করতে হয়েছে, অর্থাৎ দেখাচ্ছে যে সারপ্লাস হয়েছে। কটা কথাই বা বলবো, কি করে এইসব দেখলুম বল দেখি। যিশুকে অবতার বলতে পারতেন না। ঠাকুর বলছেন ঋষি খ্রিস্ট। কেন? চেতন সমাধি হয়েছিল, কণ্ঠদেশ পর্যন্ত চৈতন্য নেমেছিল। গোটা দেহে না নামলে তাকে তো অবতার বলা যায় না। তাই জন্যে তিনি বলছেন যিশুকে অবতার বলতে পারতাম না, ঋষি খ্রিস্ট। যীশু খ্রিস্ট, ঋষি খ্রিস্ট। নিজের দর্শনের কথা বলছেন আর কি, পরপর বলছেন। বাবু নিষ্ক্রিয় নির্গুণ ব্রহ্মের একটি রূপ, তারপর আল্লাহ, মোহাম্মদ, তারপর যিশু এবং ঋষি সব বলছেন। এইবার বলতে বলতে একটা রিসেন্ট দর্শনের কথা বলছেন। রিসেন্ট কেন? মানে এই সময় দাঁড়িয়ে যে দর্শন তার বলে
ভবিষ্যতে মানুষ কিছু পাবে, সেই দর্শনের কথা বলছে। এগুলো তো পুরনো পুরনো ফুটে গেল। তার মধ্যে সেই নতুন দর্শনটা কি? একটা মস্ত বড় পুকুর জলে ভরে আছে, এত বড় যে পুকুরের পার ফেটে আউটার সার্কেলে আর একটা পুকুর করা আছে। অর্থাৎ ওই যে একটা সার্কেল তাকে ছাপিয়ে গিয়ে আর একটা বড় সার্কেল, বৃত্ত বড় হচ্ছে। জলটা সারপ্লাস, তার জন্য সারপ্লাস করা হয়েছে, তাই বলছেন দেখাচ্ছে যে সারপ্লাস হয়েছে, মানে তার বেষ্টি তো ছাপিয়ে গেছেই, সমষ্টিও ছাপিয়ে গেছে, হয়ে গেছে অনেক আগেই। বলছেন সেটা তাকে দেখানো হয়েছিল এইভাবে। শিব পূজার কথা ঠাকুর কি বলছেন দেখি। মাতৃস্থান ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে যে যেন আর মাতৃস্থান পিতৃস্থানের মধ্যে দিয়ে শনিত শুক্রের মধ্যে দিয়ে আসতে না হয়, পুনর্জন্ম না হয়। কথামৃত। শিব পুজোর কি কুৎসিত কদর্য চিত্র। এর পরে রয়েছে আবার পূর্বজন্মের কথা, সেই 84 লক্ষ জন্মের কথা। এবার আমাদের এখানকার শিব পুজোর মানে শিব ঐক্য স্থাপনে। এই ঐক্য কি করে হয়? একজন মানুষকে ভেতরে দেখে। আমাদের এখানে শিব পুজোর অর্থ কি? একত্ব লাভ করা, জগতের মনুষ্য জাতির সঙ্গে এক হওয়া। এই দুটো ছবি পাশাপাশি রেখে তুলনা কর দেখি, অ্যাস্থেটিক সেন্স দিয়েই বিচার কর। দুটো ছবি পাশাপাশি রাখা চলে না। যদি কোনো এক্সিবিশন হয়, এই দুটো ছবি পাশাপাশি রাখা যাবে না। আমরা এর কি অর্থ পেয়েছি বল দেখি। জগতে কেউ শিব পুজোর অর্থ করতে পারবে? যা ইচ্ছা করিস, এই শিব পুজোর কথা ভুলিসনি, যদি পারিস লিখে রাখিস। হ্যাঁ, আসলে ঠাকুর যেভাবে শিব পুজোর ব্যাখ্যাটা দিয়েছেন, ঠাকুরের শুদ্ধ দেহ, তাতে তার কোনো অতিবৃদ্ধি নেই, তার মনে অন্য কিছুই আসবে না। হ্যাঁ, ঠাকুরের তো শুদ্ধ অপাবৃত কামহীন দেহ। কিন্তু এই কথাটা এমন একটা কথা, আমরা সাধারণ মানুষ, আমরা সবাই জানি আমাদের সাই কেমন ভাবে তৈরি, যে এটা বললে, এটা শুনলে যদি সচেতনে আমরা কথা মনে না করতে চাই, করব না, কিন্তু অবচেতনে এটা একটা ধাক্কা দিয়ে যাবে। সেই দেহের কথা হচ্ছে, সেই কাম থেকে যে সৃষ্টি, সেই কথাই হচ্ছে। আমরা তো কাম থেকে রামে যেতে চাইছি, তাই না? মানে এটাই মানুষের একমাত্র গতি, যে সে কাম থেকে রামে যাবে। সেখানে এই কথাটা কিরকম শুনতে, কেমন লাগছে? ভালো লাগছে না তো, এটা গ্রহণ করা সত্যি কষ্টকর। সেইটাই জীবনকৃষ্ণ বলে দিলেন যে না, এটা কুৎসিত কদর্য চিত্র, এটা নেব কেন? বরঞ্চ যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন শিব ঐক্য বন্ধনে, তিনি পরে সেটাকে স্থাপনে করেছেন যে না, বন্ধন ঘুরছে না, বন্ধনটা থাক, বাদ থাকে, শিব ঐক্য স্থাপন। শিব ঐক্য কি? শিব মানে মঙ্গল, শিব এক অদ্বৈত মতে, শিব হচ্ছে সেই অদ্বৈত মূর্তি। তা যদি হয় তাহলে শিব ঐক্য স্থাপনে সমস্ত জগৎ যখন এক হবে তবেই শিবত্ব, করতেই শিবত্ব। মানে আগের যে কথাটার অর্থ ঠাকুর দিলেন, সেই কথাটা কি উনি টেনে কোথায় তুলে দিলেন, যাতে মনে ওই কদর্য চিত্রটা না আসে আমাদের। আমরা এখন শিবত্ব বললে কি বুঝি? শিবের মাথায় জল ঢালা বুঝি, শিবের কাছে প্রার্থনা করা বুঝি যেন আর না জন্মাতে হয়। আমি জন্মাবোই না, আর এমনি জন্মাবো না, শিব কি করবে? আর শিব কোথায়? শিব তো বাইরে নেই। শিবের মূর্তি স্থাপন করে জল ঢাললে কি হবে? শিব কোথায় বাইরে? শিবত্ব প্রত্যেকটি মানুষের মাথায়। তার কাছে যখন সমস্ত জগৎ গুটিয়ে একটি বিন্দুবৎ হয়ে যাচ্ছে, সে নিজে সেই বিন্দু হয়ে যাচ্ছে, তখন শিবত্ব, সেই পয়েন্ট অফ ইউনিয়ন, এইটাই শিবত্ব। বাইরে ওই মূর্তি শিব মূর্তি নয়। ঠাকুরের এই প্রার্থনাও হাঁটে না,
ভুল তো বলা যাবে না, তিনি যশস্বী ধার্মিক, তিনি বলে গেছেন তার কথা জগতে খাটে, সেই জন্য ভুল বলছেন, তিনি ভুল বলছেন এ কথা বললে মনে আঘাত লাগে। তাই এটা বলা যায় যে কথাটা খাটে না, তার ক্ষেত্রে কেটে থাকতে পারে, সাধারণ মানুষের ক্ষেত্রে এই কথা খাটবে না। আমরা জানি শিবত্ব মানে একত্ব। ঠিক আছে, এই অবধি থাক তাহলে টুকু।